This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের বেলাইন ট্রেন দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস চক্রধরপুরের রাজা খারসওয়ান ও বড়বাবু স্টেশনের মাঝে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত 3 আহত 20 সংখ্যাটা বাড়ছে মৃতের সংখ্যা বাড়ছে 3 জন এই মুহূর্তের আপডেট যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ হাওড়া রাউরকেলা চক্রধরপুরে খোলা হয়েছে রেলের হেল্পলাইন নাম্বার দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের ना वही ऑन जा रही थी गाड़ी स्पीड में थी 120 का स्पीड ड्राइवर का कहना है एक बार ड्राइवर मैसेज देता गाड़ी ड्रिल्ड हो गया तो हमने उतर के देखा हमको भी झटका मिला फेंका मैं भी खड़े फेंका गया समझे ना हल्का चोट आया हमको लेकिन असिस्टेंट और ड्राइवर को ज़्यादा चोट क्योंकि वो लोग आ गए थे ड्राइवर का कहना है कि ऑनलाइन में वो जो मालगाड़ी पहले से इफेक्टेड था जिसकी वजह से सडनली मैंने इन द मेन टाइम हुआ हम लोग पहुंच गए यही कारण यहाँ पर ही है और क्या अभी तक जो बाकी आला अधिकारी जो बोले है ना একটা দুর্ঘটনা প্রশ্ন অনেক আর এই নিয়ে এরই মধ্যেই দক্ষিণ পূর্ব রেলের সিপিআর ও তার বক্তব্য আমাদের কাছে এসেছে কি বলছেন তিনি শুনুন ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं কি কারণে ফের এই ট্রেন দুর্ঘটনা সূত্রের খবর হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের গতি ছিল ঘন্টায় 110 থেকে 115 কিলোমিটার হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে এক্সপ্রেসটি যাচ্ছিল তার মিনিট কয়েক আগেই লাইনচ্যুত হয় পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ির 4টি বগি লাইন থেকে ছিটকে যায় সেই সময় মুম্বাইগামী এক্সপ্রেসটি ছুটে আসতে থাকে ঘন্টায় 115 কিলোমিটার গতিবেগে লাইনের একেবারে ধার ঘেঁষে পড়ে থাকা মালগাড়ির বগিগুলিতে ধাক্কা মারে এক্সপ্রেসটি আর তাতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে গুরুত্বপূর্ণ এই লাইনে কবচ নেই বলেই জানা যাচ্ছে কেন সতর্ক করা হয়নি সংশ্লিষ্ট এক্সপ্রেসের চালককে তা নিয়েও প্রশ্ন দুর্ঘটনা ঘটলে যে ধরনের সিগন্যালিং ব্যবস্থা থাকা দরকার সেটা কি আদেও ছিল একাধিক প্রশ্ন উঠছে আর এই রেল দুর্ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন প্রায় প্রতি সপ্তাহে একটা করে বিভীষিকাময় দুর্ঘটনা আর কতদিন এটা সহ্য করব আমরা আর কি বলেছেন তিনি কেন্দ্রীয় সরকারকে কি বলে বিধেছেন জানাবেন আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে দীক্ষা দেখো হাওড়া যে চক্রধরপুর ঝাড়খণ্ডের চক্রধরপুরের যে রেল দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষত যারা আহত হয়েছেন এবং এখনো পর্যন্ত সেই ঘটনায় নিহতের সংখ্যা বা আহতের সংখ্যা কিন্তু সঠিকভাবে জানা না গেলেও মুখ্যমন্ত্রী তা নিয়ে ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে রেল মন্ত্রক কি করছে এটা কোন ধরনের প্রশাসন চলছে যেখানে প্রত্যেক সপ্তাহে দেখা যাচ্ছে একটি করে দুর্ঘটনার কথা সামনে আসছে এবং সেখানে মানুষের জীবনহানি হচ্ছে অথচ রেল এ নিয়ে কোনো রকম ভাবে সচেষ্ট নয় বা তারা কোনো উদ্যোগ নিচ্ছে না যে যাতে রেল অ্যাক্সিডেন্ট রোখা যায় আমরা এর আগেও দেখেছিলাম যখন রেল দুর্ঘটনা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভিজ্ঞতা রেলমন্ত্রী হিসেবে তিনি তা বারবার উল্লেখ করেছিলেন যে রেল দুর্ঘটনা এড়াতে তিনি কি কি ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন এবং সেটা আমরা জানি যে কবচ সিস্টেমের কথা বলা হয়ে থাকে সেইগুলো কেন লাগানো হয়নি প্রত্যেকটা জায়গায় তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন এবং সেই প্রশ্ন কিন্তু আজ ফের তিনি এক্স হ্যান্ডেলে কেন্দ্র কি করছে রেল মন্ত্রক কি করছে প্রশাসন কি করছে এবং শুধু মুখ্যমন্ত্রী নন বিভিন্ন সাংসদ তারাও কিন্তু ইতিমধ্যে সরব হয়েছেন এবং তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করা শুরু করেছেন তবে মুখ্যমন্ত্রীর এই পোস্ট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক সপ্তাহেই আমরা দেখছি যে সত্যিকারই একটার পর একটা রেল অ্যাক্সিডেন্ট করছে এবং সেখানে মানুষের জীবনহানি হচ্ছে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে ডিজি কন্ট্রোল রুম সেখানে সমস্ত রকম ইনফরমেশনও সেখানে দেওয়া নেওয়া হচ্ছে প্রত্যেক সকাল থেকেই নবান্ন কিন্তু এই ব্যাপারে একদম আমাদের সেদিকে নজর থাকছে দীক্ষা ধন্যবাদ
মালগাড়ির সঙ্গে হাওড়া মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেসের ধাক্কায় বিপর্যয়। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে বাতিল জনশতাব্দী ইস্পাত এক্সপ্রেস। যাত্রাপথও বদল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। ঘুরিয়ে দেওয়া হয়েছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া পুনে এক্সপ্রেস। এবং আজকে ঠিক ভোর 3:45 হাওড়া মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। যেমনটা জানা যাচ্ছে, চক্রধরপুরের ঠিক কাছে বাড়াবাম্বু এবং রাজ খারসোয়ান নামে দুটি স্টেশনের মধ্যখানে এই হাওড়া মুম্বাই এক্সপ্রেস কিন্তু ডিরেল হয়ে যায় এবং এই মুহূর্তে কিন্তু হাওড়া স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে সাধারণ মানুষের জন্য। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এখনও পর্যন্ত 2 জন মারা গেছে এবং প্রচুর আহত রয়েছে। সবাইকে কিন্তু উদ্ধার করা গেছে। 18টি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং এই দুর্ঘটনার পরে কিন্তু আবারও রেল সুরক্ষা প্রশ্নের মুখে। ক্যামেরায় পিকুর সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। 2 মাসের পরপর তিনটি ট্রেন দুর্ঘটনা। 17 জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 18 জুলাই উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। 29 জুলাই একটা বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। এই মুহূর্তে শ্যামাপ্রসাদ হালদার, তিনি ওই ট্রেনে অর্থাৎ ওই এক্সপ্রেস ট্রেনে ছিলেন এবং মুম্বাই যাচ্ছিলেন তিনি, এবং তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত বলে আমরা জানতে পারছি। তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। প্রথমেই বুঝতে পারছি শ্যামাপ্রসাদ বাবু যে কি অবস্থা, এখন কি চলছে, মানসিকভাবে আপনাদের কি চলছে অবশ্যই বুঝতে পারছি। আপনি কেমন আছেন প্রথমে সেটা জানতে চাই। আমরা আপাতত ভালো আছি, কিন্তু বিভৎসতার এক অন্য রূপ যা প্রকাশ হলো অন্ধকারে, গভীর অন্ধকারে রাত্রি 3:35 আমরা হঠাৎ করে দেখি আমাদের গাড়িটি একটা বড় দিকে হেলে পড়ছে এবং বিভৎস চিৎকার চেঁচামেচি। তার মধ্যে দিয়ে আমরা বাইরে বেরিয়ে তা উঠতে গিয়ে দেখি ডান দিকে একজন ওয়াচম্যান, তার পাটি গেটে আটকে আছে, চিৎকার করছে। যা হোক করে মানুষজনদের নিয়ে নাবি অবশেষে বেরিয়ে প্রতিটি কোচ বিচ্ছিন্ন হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা নিজেদেরকে লাগেজ নিয়ে যা হোক করে কষ্ট করে বেরিয়েছি। এখন আপাতত যা অবস্থা তাতে মানসিক অবস্থা বিধ্বস্ত। এই অবস্থার মধ্যে দিয়ে আছি। প্রতিদিন ঘটে চলেছে রেলের এই অবস্থা। এই নিয়ে কি মানুষ বাঁচে? এই বিচ্ছিন্ন অবস্থার মধ্যে দিয়ে মানুষ চলছে। ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। সহ্য করা যায় না, বিশ্বাস করা যায় না যে কি ভারতীয় রেল পরিষেবা আমাদের সামনে আনছে। বিভৎস অবস্থা। শ্যামাপ্রসাদ বাবু, রিলিফ টিম তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে বা রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়েছে? করেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় কম। এখন ঘটেছে তো অনেক বড়, সব ব্যক্তি নিয়ে যা ঘটেছে, প্রতিটি কম্পার্টমেন্ট। আমি তো প্রথমে B2-তে আছি, এবার শেষ প্রান্তে কি করছে তো বুঝতে পারছি না। এবং কিছুটা ব্যারিকেড করে রেখে দেওয়া হয়েছে। পিছনের দিকে 3টি কোচ, একটা কোচের ওপর দিয়ে আর একটা কোচ জিগজ্যাগ অবস্থায় আছে, সেখানে যেতেও দেওয়া হচ্ছে না। ফলে সে অবস্থায় আপাতত ওখান থেকে আমাদের একটা ট্রেনে করে চক্রধরপুরে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে বোম্বাই আমরা যাব চিকিৎসাধীন, আমাদের যেতেই হবে। দেখছি একটা ট্রেন দিয়েছে, তারা ঘোষণা করছে যে আপনাদের ট্রেন কখন কি ছাড়বে না ছাড়বে আমরা কিছুই বুঝতে পারছি না। বেশ বেশ, অনেক ধন্যবাদ শ্যামাপ্রসাদ বাবু। আপনারা দ্রুত গন্তব্যে পৌঁছন এবং বোঝাই যাচ্ছে মানসিক অবস্থা কি রয়েছে। তবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। সজলবাবু, ফের একটা দুর্ঘটনা এবং সেটা থেকে একাধিক প্রশ্ন উঠছে যে কিভাবে হলো না হলো। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি কেন্দ্রীয় সরকারকে দোষছেন। তিনি বলছেন যে প্রত্যেক সপ্তাহে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে, এটা কেমন প্রশাসন চলছে, এমনটাও তিনি প্রশ্ন তুলছেন তার এই যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেটাতে আপনার রিঅ্যাকশন? আসলে শকুনের নজর তো ভাগাড়ের দিকে। উনি তো রোজ বোধহয় ঠাকুরকে বা আল্লাহকে ডাকছেন যে আরো দুটো ঘটনা দাও, আরো দুটো মৃত্যু দাও, তাহলে আমি আরো বেশি করে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে বলতে পারি।
আমি বলি ওনার সময় টোটাল অ্যাক্সিডেন্ট ছিল 54টা, ডিরেল ছিল 839টা, মৃত্যু ছিল 1451টা। এটা 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 মুখ্যমন্ত্রী থাকাকালীন নয়, এটা হচ্ছে রেল মন্ত্রী থাকাকালীন উনি এই 1400 লোককে অ্যাজ এ রেল মিনিস্টার দায়বদ্ধ ছিলেন। দেখুন, দুর্ঘটনা ঘটছে, দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনা আগামী দিনও ঘটবে, কিন্তু কারোর মানসিকতা যদি এমন হয় যে কবে দুর্ঘটনা ঘটবে, কত লোক মরবে, তারপর আমি সমালোচনা করব, জোরদার আন্দোলন করব, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আরেকজন ভারতবাসীর কাছ থেকে যখন এটা আসে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনুবাবু, এই যে একটা রেল দুর্ঘটনা ঘটলো এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, তা নিয়ে আমরা বিজেপির তরফ থেকে তাদের তরফ থেকেও রিয়াকশন নিচ্ছিলাম এবং তাদের তরফ থেকে যেটা বক্তব্য যে এটা এই গোটা বিষয়টা রাজনীতিকরণ করাটা ঠিক হচ্ছে না, এমনটাই তাদের মন্তব্য বিজেপির তরফ থেকে। আপনার রিয়াকশন? মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করার জন্য বিশ্ববিখ্যাত রাজনৈতিক দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তাদের মুখে এইসব কথা শোভা পায়? আজকে বিগত কয়েক বছরে এই নরেন্দ্র মোদীর জামানায় যেভাবে একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে এবং যেভাবে প্রচুর মানুষ মৃত্যুর মুখে পতিত হচ্ছে, এটা রেলের সার্বিক ব্যর্থতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। রেলের ভাড়া বাড়ানো হচ্ছে, রেলকে প্রাইভেটাইজ করা দেওয়া হচ্ছে, রেল স্টেশন থেকে রেলের বগি সেগুলোকে প্রাইভেটাইজ করে দিচ্ছে, রেলের টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, সিনিয়র সিটিজেন কনসেশন উঠে গেছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বেড়ে গেছে, অন্যদিকে রেলের যাত্রীদের নিরাপত্তা নিয়ে ন্যূনতম চিন্তা রেল দপ্তরের নেই। অ্যান্টি কলিশন ডিভাইস ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ রেলমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করে এসেছিলেন, সেটাকে এখনো প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারেনি। আসলে সমস্যাটা একটাই, মোদির জামানায় সমস্ত কিছুর দাম নিশ্চিত করে ভীষণ বেড়েছে, কিন্তু একটা জিনিসের দামও নিশ্চিত করে ভীষণ কমেছে, সেটা হচ্ছে মানুষের জীবনের দাম। মানুষের জীবন নিয়ে এদের কাছে কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই, সেই কারণেই বহাল তবিয়তে রয়েছে। ন্যূনতম নৈতিকতা থাকলে অবিলম্বে দায়ভার গ্রহণ করে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আজ একটা দুর্ঘটনা ঘটেছে, রেল দুর্ঘটনা ঘটেছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে প্রায় প্রত্যেক দিনই এই ধরনের দুর্ঘটনা ঘটছে, এটা কেমন প্রশাসন চলছে, এটা কেমন গভর্নমেন্ট চলছে, এরকম ধরনের প্রশ্ন তিনি তুলেছেন তার এই এক্স হ্যান্ডেলে করা পোস্ট। আপনার রিয়াকশন? রিয়াকশনটা তো মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেল নিয়ে নয়, রিয়াকশনটা ঘটনাটা খুবই বিপজ্জনক এবং এটা চলতেই থাকছে। 2 মাসে 3টে বড় অ্যাক্সিডেন্ট হল। বালাসোরের ঘটনার পরেও এদের সম্বিত ফেরেনি, কিংবা আর যে পরপর ঘটনাগুলো ঘটে গেল কয়েক মাসে, তাতেই কোনো হেলদোল হচ্ছে না। দেশের রেলমন্ত্রী বলে কেউ কি আছেন? মুখে চুনকালি মেখে রিজাইন করুন। এই সরকার আসার পর বিশেষ করে রেলের যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে বেশি। সিনিয়র সিটিজেন তাদের ছাড় তুলে নেওয়া হয়েছে, ডায়নামিক ফেয়ারের নাম করে টাকা লুট করা হচ্ছে, ব্যবসা হচ্ছে ভালো, কিন্তু পরিষেবাটা কোথায়? শূন্য পদ প্রচুর এবং তার সিংহভাগ সুরক্ষা ক্ষেত্রে। সুরক্ষা নিরাপত্তার ক্ষেত্রে যাত্রী সাধারণ তাদের সুরক্ষার প্রশ্নে রেলের কোনো হেলদোল আছে বলে তো মনে হয় না। রেল মত্ত এবং ব্যস্ত, তার ব্যবসা তাতেও খুব কি দাঁড়াচ্ছে জানি না। এখন রেলের বাজেট আলাদা করে হয় না, রেল বাজেট নিয়ে কোনো কথা শোনা যায় না। ফলে কার্যত সবচাইতে গুরুত্বপূর্ণ দপ্তর রেল, সেই সংস্থাটাকে কার্যত তুলে দেওয়া হচ্ছে। শূন্য পদ, সুরক্ষায় লোক নেই, অথচ খরচের পর খরচ, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, মানুষের মৃত্যু, সরকারের কোনো হেলদোল নেই। মন্ত্রীর অবিলম্বে রিজাইন করা উচিত, কেন্দ্রীয় সরকারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। কিছুই করবো না, ক্ষমতায় আছি, সর্বনাশ হচ্ছে।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ এই যে দুর্ঘটনার কবলে হাওড়া মুম্বাইগামী যে এক্সপ্রেস, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক রং লাগতে শুরু করেছে এবং একাধিক প্রশ্ন উঠছে। সমস্ত আপডেট TV9 বাংলায়।